নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমি মিলন মাঝি, তোমাদের বাnkribiker আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওটার যেটা টপিক হতে চলেছে বন্ধুরা, সেটা হলো হাফ ক্লাচ। তোমরা শুনে থাকবে হাফ ক্লাচের ব্যাপারে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে পুরো ডিটেলে বলবো যে হাফ ক্লাচটা কীভাবে ইউজ করা উচিত, কীভাবে ইউজ করা উচিত নয়, হাফ ক্লাচের কাজটা কখন কি কাজে লাগে, সব কিছু আজকে তোমাদের ডিটেলসে এই ভিডিওতে বোঝাবো। তো আগের ভিডিওগুলোতে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে কীভাবে বেসিক্যালি আমরা যেটা দেখিয়েছি যে ক্লাচ কন্ট্রোল করতে হয়, যারা একদমই নতুন রাইডার, নতুন বাইক চালানো শিখছো, কীভাবে ব্রেক কন্ট্রোল করতে হয়, কীভাবে গিয়ার শিফটিং করতে হয়। এবং ভিডিওগুলোতে প্রচুর তোমাদের ভালোবাসা পাচ্ছি বন্ধুরা। হিন্দি চ্যানেলটাতে যেমন আমার প্রচুর সাবস্ক্রাইবার হয়ে গেছে, সেরকম এটাতেও আমার সাবস্ক্রাইবার গেন হচ্ছে আস্তে আস্তে। তোমাদের সাপোর্ট এইভাবে চলতে থাকুক। তো চলো ভিডিওটা শুরু করা যাক, বেশি দেরি করবো না। ডিটেলসে তোমাদের বোঝাবো হাফ ক্লাচটা কীভাবে ইউজ করতে হয়, কখন ইউজ করতে হয়। ভিডিওটা যদি ভালো লাগে পুরোটা দেখবে, পুরোটা দেখার পর একটা ভিডিওতে লাইক অবশ্যই করে দিও। আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তো বাইক রাইডিং রিলেটেড যারা নতুন বাইক চালানো শিখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাও না বন্ধুরা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। Gotta focus on yourself, on your faith, on your dreams, on your mind, on your health, yeah. You gotta work, never tell, keep your head down, find what you love and excel, yeah. তো বন্ধুরা, হাফ ক্লাচের ব্যাপারে জানার আগে আমাদের কিছু বেসিক জিনিস বাইকের জেনে নিতে হবে, যেটা হচ্ছে ক্লাচ ফাংশন, মানে ক্লাচটা আমাদের কিভাবে কাজ করে। ঠিক আছে, তো দেখো এই যে আমরা ক্লাচ লিভারটা, এটা হচ্ছে ক্লাচ লিভার। এই ক্লাচ লিভারটা যখন আমরা ছেড়ে রেখেছি, পুরোটা যখন ছেড়ে রেখেছি, তখন কি হয়ে আছে বাইকটার কন্ডিশন হয়ে আছে যে এই যে এখানে ইঞ্জিনের ওই সাইডে ক্লাচ প্লেট আছে। তো ইঞ্জিন আর এই যে পিছনের চাকা, এই দুটোর মাঝখানে কানেক্টার হচ্ছে এই যে চেন। ঠিক আছে, এবং এই চেন কার সাথে জুড়ে আছে? গিয়ারবক্স। এবং গিয়ারবক্স আর ইঞ্জিনের মাঝখানে আছে ক্লাচ প্লেটস। কতগুলো পাতলা পাতলা গোল ডিস্কের মতো প্লেট থাকে, যেগুলো একে অপরের সাথে চিটে থাকে। ঠিক আছে, এই যে যখন ক্লাচ লিভারটা আমরা ছেড়ে রেখেছি, এরকম ছাড়া অবস্থায় আছে, তখন কিন্তু ওই ক্লাচ প্লেটসগুলো কি হয়েছে, একে অপরের সাথে এইভাবে জুড়ে আছে, যাতে করে কি হয়, এই যে ইঞ্জিনটা যখন ঘুরবে, ইঞ্জিনের পাওয়ারটা পুরোটা পিছনের চাকাতে ট্রান্সফার হয়, মানে ইঞ্জিনটা ঘুরবে, ইঞ্জিনটা পেছনের চাকাটাকে ঘোরাবে। ঠিক আছে, কিন্তু যখন আমরা এই যে ক্লাচ লিভারটা আছে, এটাকে আমরা প্রেস করে দেবো, এইভাবে প্রেস করে দিলাম, তখন কি হলো, তখন যে ক্লাচ প্লেটগুলো আছে সেগুলোর মধ্যে একটা হালকা গ্যাপ তৈরি হয়ে যায়। ঠিক আছে, যাতে করে কি হয়, ইঞ্জিনটা ঘুরবে, ইঞ্জিনটা ঘুরতে থাকলেও কিন্তু ইঞ্জিনের পাওয়ারটা ওই পিছনের চাকা অবধি যাবে না। মাঝখানে এই যে ক্লাচ প্লেটগুলো গ্যাপ তৈরি করে দিচ্ছে, তার মানে দুটোর মাঝখানে একটা গ্যাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো প্রয়োজন মতো এটা আমরা করে থাকি। যখন আমাদের প্রয়োজন হয়, আমাদের ইঞ্জিনের পাওয়ারটাকে পিছনের চাকায় নিয়ে যায়, যখন প্রয়োজন হয় না, তখন আমরা এই ক্লাচটাকে প্রেস করলে সেই ইঞ্জিনটা ঘুরবে, কিন্তু ইঞ্জিনের পাওয়ারটা পিছনের চাকাকে যাবে না। এইবার বলি যে ক্লাচটা আমরা এই জিনিসটা করছি, কখন দরকার হচ্ছে এই জিনিসটাকে, ক্লাচটাকে প্রেস করা, ক্লাচটাকে ছাড়ার। ম্যাক্সিমাম টাইম আমরা যখন বাইকে গিয়ার চেঞ্জ করি, তখন আমাদের এই ক্লাচটাকে প্রেস করা দরকার হয়। তখন কি হয়, তখন ক্লাচ প্লেটগুলোর মধ্যে একটা গ্যাপ তৈরি হয়, এবং আমাদের একটা ইঞ্জিনের মধ্যে একটা স্পেস তৈরি হয়ে যায়, যেখানে আমরা গিয়ারটাকে ইজিলি শিফট করতে পারি, গিয়ারটাকে ইজিলি এনগেজ করতে পারি। ঠিক আছে, তো এমন কিছু সিচুয়েশান আছে বন্ধুরা, যখন আমরা ট্রাফিকে বাইক রাইডিং করি, খুব স্লো, ঠিক আছে, ধীরে ধীরে খুব স্লো রাইডিং করতে হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে থেমে থেমে রাইড করতে হয় ট্রাফিক থাকার কারণে। তো সেই সব সিচুয়েশানে কী করতে হয়, অনেক সময় আমাদেরকে ক্লাচটাকে হাফ ক্লাচ করে চালাতে হয়। হাফ ক্লাচ করে চালানোটা যদিও সেফ নয়, কিন্তু কিছু পরিস্থিতি থাকে যেখানে আমাদের হাফ ক্লাচ না করে আমরা চালাতে পারবো না। যেমন ধরো কোনো একটা খারাপ রাস্তা এসে গেছে, গ্রামেগঞ্জে হয়তো গর্ত ভরা রাস্তা, তো সেই সময় যদি যখন আমরা বাইক চালাচ্ছি, সেই সময় যদি আমরা ক্লাচটাকে হাফ ক্লাচ না করি বা প্রেস না করি, তাতে করে কী হবে, যে ইঞ্জিনটা আছে, আমরা থ্রটলটা ধরে আছি, থ্রটলটা কম বেশি হবে, যার ফলে ইঞ্জিনের একটা জার্ক তৈরি হবে, ইঞ্জিনের মানে জার্নিটা পুরো ঝটকা মারবে, ইঞ্জিনের মধ্যে ক্ষতি হবে। তো সেই কারণে যখন এই গর্ত ভরা রাস্তা থাকে, তখন আমাদেরকে ক্লাচটা প্রেস করতে হয়। এবং যখন আমরা ট্রাফিকে রাইড করছি, স্লো রাইড করছি, ঠিক আছে, ফার্স্ট গিয়ারে রাইড করছি বা সেকেন্ড গিয়ারে রাইড করছি, তখন কিন্তু আমাদের হাফ ক্লাচটা ইউজ করতে হয়। ম্যাক্সিমাম টাইম ফার্স্ট টু সেকেন্ড গিয়ার, তার বেশি গিয়ারে কিন্তু হাফ ক্লাচ ইউজ করবে না। তার বেশি গিয়ারে থাকলে বাইকটাকে অবশ্যই ডাউন শিফটিং করে ফার্স্ট বা সেকেন্ড গিয়ারে করে নেবে প্রয়োজন মতো। যেমন স্পিড যদি হালকা একদম খুব কম স্পিডে চালাতে হয়, তখন কিন্তু ফার্স্ট গিয়ার, আর যদি একটু বেশি স্পিডে চালাতে হয়, তখন সেকেন্ড গিয়ার। তো এবার হাফ ক্লাচটা কতটা এনগেজ হবে, কীভাবে এনগেজ হবে, এই যে দেখো ক্লাচটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে হালকা মুভমেন্ট করছে, এটা হচ্ছে ক্লাচের ফ্রি প্লে। মানে এইটা হচ্ছে ফ্রি প্লেটা থাকা অবশ্যই দরকার। এইটাতে কিন্তু কোনো রকম ক্লাচ প্লেটসের মধ্যে মানে কোনো মুভমেন্ট হচ্ছে না, এটা শুধুমাত্র এই যে ক্লাচ লিভারটা নড়ছে এবং তার মধ্যে তারটুকু শুধু নড়ছে, কিন্তু ভেতরে ক্লাচ প্লেটগুলো এনগেজ হবে না। এটাকে ফ্রি প্লে বলা হয়। ঠিক আছে, এই ফ্রি প্লেটা রাখা অবশ্যই দরকার। এটা কেন দরকার সেটা পরে অন্য ভিডিওতে বলবো। তো এই ফ্রি প্লেটার পরে যখন আমাদেরকে একটু বেশি প্রেসার দিয়ে ক্লাচটাকে প্রেস করতে হচ্ছে, তখন থেকে কি হচ্ছে, তখন থেকে যে ইঞ্জিনের ভেতরে যে ক্লাচ প্লেটসগুলো আছে, সেগুলো আস্তে আস্তে ডিসএনগেজ শুরু হচ্ছে, মানে ফাঁকা হতে শুরু করছে। ঠিক আছে,
তো এই যে যখন এটাকে আমরা মোটামুটি 50% প্রেস করে দিলাম, ফ্রি প্লের পর থেকে যখন আমরা এটাকে মোটামুটি 50% প্রেস করে দিলাম, তখন কিন্তু ক্লাচটা হাফ ক্লাচ পজিশনে চলে আসে। বা আরেকভাবে যদি বলি, ক্লাচটাকে ফুল প্রেস করলাম, বাইক স্টার্ট করলাম, ঠিক আছে, বাইক স্টার্ট করার পর ফার্স্ট গিয়ারে দেওয়ার পর যখন আমরা ক্লাচটাকে আস্তে 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 ছাড়বো, তখন কী হবে, একটা পয়েন্টে এসে কিন্তু বাইকটা এগোতে শুরু করবে, ঠিক আছে। থ্রটলটাকে যেমন আমরা হালকা দিয়ে রাখবো, একটা পয়েন্টের উপরে এসে পড়ে, একটা পয়েন্ট পর্যন্ত যেয়ে পড়ে কিন্তু বাইকটা এগোতে শুরু করবে। ওই যে পয়েন্টটা, ওইটা হচ্ছে এনগেজমেন্ট পয়েন্ট, ওটাকে এনগেজমেন্ট পয়েন্ট বলে। তো সেই এনগেজমেন্ট পয়েন্টে যদি আমরা মাঝামাঝি পজিশনে রাখি, মানে ক্লাচটাকে মাঝামাঝি পজিশনে রাখি, সেই জায়গাটা হলো হাফ ক্লাচ, ঠিক আছে। তার মানে আমরা যখন ক্লাচটাকে এনগেজমেন্ট পয়েন্টের উপরে প্রেস করে রাখছি, মানে 50% প্রেস করে রাখছি, তখন কি হচ্ছে, তখন ক্লাচ প্লেটগুলো টোটালি এনগেজ হচ্ছে না, তাদের মধ্যে কিন্তু পার্সিয়ালি এনগেজ হচ্ছে, টোটালি এনগেজ না হয়ে সেটাতে হালকা এনগেজমেন্ট রয়েছে, এবং ইঞ্জিনের যে পাওয়ারটা সেটা টোটালি কিন্তু পেছনের চাকাকে যাবে না, আংশিকভাবে পেছনের চাকাকে ট্রান্সফার হবে, ঠিক আছে। তো এই হাফ ক্লাচটা বন্ধুরা আমরা কখন ইউজ করি, যেমন বললাম তোমাদেরকে, ট্রাফিকে যখন আমরা বাইক চালাচ্ছি, খুব কম স্পিডে চালাতে হচ্ছে, সেই সময় যদি আমরা হাফ ক্লাচ না করি, কি হয়, আমাদের বাইকের স্টার্টটা বন্ধ হয়ে যায়, ঠিক আছে। ট্রাফিকের মধ্যে যদি বাইকের স্টার্ট বন্ধ হয়ে যায়, তখন আমাদেরকে কত সমস্যায় পড়তে হয়, হ্যাঁ। আর বারবার ঝটকা খেয়ে কিন্তু ট্রাফিকের স্টার্ট বন্ধ হয়ে যাবে যদি তুমি সেরকম সিচুয়েশনে হাফ ক্লাচটা না করো। ম্যাক্সিমাম টাইম যখন তুমি নোটিস করবে যে স্পিডটা একটু ফাঁকা, একটু রোডটা আছে, স্পিড একটু বেশি চলছে, তখন কিন্তু হাফ ক্লাচ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যখন দেখে তোমাকে একদম স্লোলি চলতে হচ্ছে, তখন কিন্তু তোমাকে হালকা হাফ ক্লাচ করে ফার্স্ট গিয়ারে চালাতে হবে, ঠিক আছে। তো এবার একটা জিনিস বলি, যে হাফ ক্লাচে তো তোমরা চালাতে শিখলে, কিন্তু হাফ ক্লাচ করার সময় কোন ভুলগুলো তোমরা করবে না, যাতে করে কিন্তু বাইকের ক্ষতি হয়, ঠিক আছে। তো সেই জিনিসটা হলো, এক নাম্বার হচ্ছে যে হাফ ক্লাচ তোমরা যখন দিয়ে আছো, তখন কিন্তু থ্রটলটাকে খুব বেশি র্যাপ করবে না, ঠিক আছে। থ্রটলটাকে সামান্য একটু ওপেন করে হালকা এরকম ধরে রাখবে, ঠিক আছে। তো এভাবে কিন্তু বাইক অটোমেটিকলি হালকা হালকা এগোতে শুরু করবে, ঠিক আছে। এইবার কি আরেকটা জিনিস বলে দিই, যখন তোমরা ক্লাচ প্রেস করে আছো বা হাফ ক্লাচ করে আছো, দুটোই হতে পারে, সেই সময় রিয়ার ব্রেক যদি দেবে রাখো, রিয়ার ব্রেক দাবা অবস্থায় কিন্তু ক্লাচটাকে ছাড়বে না, তোমাকে আগে পেছনের ব্রেক থেকে পা সরাতে হবে, তারপর কিন্তু ক্লাচ ছাড়তে হবে। ব্রেক দাবা অবস্থায় কখনোই ক্লাচ ছাড়বে না, নাহলে কিন্তু ক্লাচ প্লেটের উপরে প্রচুর প্রেসার পড়বে, ক্লাচ প্লেট জ্বলে যাওয়ার চান্স থাকবে, ঠিক আছে বন্ধুরা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে হাফ ক্লাচ জিনিসটা কী এবং এটা কখন ইউজ হয়, এবং আমি এটার প্র্যাকটিক্যালি ভিডিও তখনই বানাবো যখন আমি ট্রাফিকে যাব, ট্রাফিকে তোমাদেরকে দেখাবো যে কীভাবে হাফ ক্লাচ ইউজ করে বাইকটাকে চালাতে হয়। তো আজকে বেসিক্যালি আমি তোমাদের হাফ ক্লাচ নিয়ে একটা ধারণা দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও বন্ধুরা। তোমরা সাপোর্ট না করলে কিন্তু আমি এগোতে পারবো না, মোটিভেশন পাবো না নতুন নতুন ভিডিও বানানোর। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।